চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার কী কী রান্না হচ্ছে। এখন বাজে সকাল 8টা। রান্না অনেকক্ষণ আগেই শুরু করেছি, তবে এখন আপনাদের সঙ্গে শেয়ার করার সময় পেলাম। এখানে পেঁয়াজটা ভাজছি, আমি এটি ডালটা করবো। ডালটা সেদ্ধ করে যে ডাটা, কাটোয়ার ডাটা, সাদা সাদা যে ডাটাগুলো হয় ওই দিয়ে ডালটা সেদ্ধ করা রয়েছে। এখন পেঁয়াজ দিয়ে সম্বর দিয়ে দেবো। আর এখানে রান্না করছি ছোটো মাছ দিয়ে ঝাল বা চচ্চড়ি যাই বলেন। যে আলুগুলো ছোটো ছোটো এইভাবে কেটেছি, আলু, বেগুন আর কাটোয়ার যে ডাটাটা দেখলেন ডালের সঙ্গে করছি, সেটারই যেগুলো সরু সরু পোর্শন, যেগুলো মানে সরু সরু যেগুলো থাকছে সেইটা এটাতে দিয়েছি, তাতে খুব ভালো একটা টেস্ট আসে। আর মাছটা ভাজা রয়েছে, মোটামুটি আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যেই দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একটু লাল লাল করে যখন ভাজা হয়ে গেল তখন এতে সবজিগুলো দিয়েছিলাম। তারপরে নুন হলুদ দিয়ে যে লাল লাল আমার ভাজা হয়ে গেছে, দেখুন কী সুন্দর একটা কালার এসছে। এই সময় আমি জলটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, এই এতটা পর্যন্ত দিলাম। দিয়ে যখন জলটা ফুটে উঠবে এই সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে দেখে ভেজে নিই। আর কী কী রান্না হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, তাতে এটা ভাজা হতে থাকে। আর এখানে রয়েছে দেখুন কি সুন্দর বাটাগুলো, খুব একটা বড়ও নয় আবার ছোটও নয়। এনেছিল ওরা একটু বড় সাইজের, আমি বললাম এমনভাবে মাছটা নাও যাতে মাঝে কাটতে না হয়, কারণ কাটতে হলে খুব একটা ভালো লাগে না। এই বাটা মাছ হবে, বাটা মাছের আমি ভাবছি সর্ষে দিয়ে করবো, সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে চিকেন নিয়ে এসছে, দেখুন কী অবস্থা। চিকেনগুলো এত বড় বড় করে কেটে নিয়ে এসছে, আমাকে এখন বাড়িতে পিস করতে হবে। দেখুন কী অবস্থা, কিছু করার নেই, নিয়ে এসছে যখন আমাকেই বাড়িতে কাটতে হবে। আর এখানে আমি পটল কেটে নিয়েছি, এটা একটা নতুন রেসিপি আজকে বানাবো, জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। পটলটাকে সেদ্ধ করব, সেদ্ধ করে পটলের ভর্তা বানাবো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে। দেখা যাক কেমন লাগে, নতুন একটা রান্না তো। আর ভাতটা আমি আগেই করে নিয়েছি, সকালে প্রথমে ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসে প্রথমেই ভাতটা বসিয়ে দিই, তাতে ভাতটা হয়ে থাকলে রান্নাগুলো আস্তে আস্তে হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা সম্বর দিয়ে দিই। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। আপনারা কে কে এই কাটোয়া ডাটা দিয়ে ডাল খেয়েছেন জানাবেন প্লিজ। আমাদের তো খুবই ভালো লাগে। আগে আমি এটা খুব একটা খেতাম না বা পছন্দ করতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম এই রান্নাটা শিখেছিলাম। আর সজনে ডাঁটা দিয়েও এই রান্নাটা করে, যেহেতু এখন তো সজনে ডাঁটার সময় নয়, এই ডাঁটাগুলো দিয়ে রান্না করেছি। এখন ফুটে উঠেছে, এই সময় ভাজা মাছগুলো দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নেড়ে দেবো, খুব একটা নাড়বো না, যাতে মাছটা খুব একটা নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তবে মাছটা খুব ভালো ছিল, গোটা গোটাই রয়েছে, ভাজার সময় অনেক সময় ভেঙে যায়। আর এই রান্নাটা যখন করার একটা ভালো একটা নিয়ম আছে, মাছটা যখন ভাজবো তখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে, যাতে ওই তেলের মধ্যে মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই সবজিটা রান্না, তাতে কি হয় মাছের যে ফ্লেভারটা সেটা সবজির মধ্যে ঢুকে যায়। নামানোর সময় একটু ধনেপাতা দিলে খুব ভালো হয়, কিন্তু আমার বাড়িতে এখন ধনেপাতা নেই, তাই কিছু করার নেই, এইভাবে রান্নাটা করতে হবে। একটু গা মাখা মাখা হলে এটা নামিয়ে নিতে হবে। পটলের ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ে জল ফুটতে দিয়েছি। এখানে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে 4 টুকরো করে নিয়েছি, করে আমি সেদ্ধ হতে দেবো। জলটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি পটলগুলো সেদ্ধ হতে দিলাম। পটলটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। মেয়ে যেহেতু কোনো মাছই খায় না,
তার জন্য একটু আলু, পেঁয়াজ আর বিট, গাজর দিয়ে একটু ভাজা বানিয়ে নিচ্ছি, যাতে ও ডাল আর চিকেনের সাথে খেয়ে নিতে পারে। এই একটা সমস্যা, বাড়িতে কেউ মাছ খায়, কেউ মাংস খায়, সবাই সব রকম না খাওয়ার জন্য আমার পদে পদে এইভাবে রান্না করতে হয়, খুবই অসুবিধা, কিছু করার নেই। যে এখানে ভাজা হচ্ছে, আর পটলের ভর্তা যে রেসিপিটা করব তার জন্য পটলটা সেদ্ধ হতে দিয়েছি, হয়ে এসছে, এবার নামিয়ে নেব। পটলটা সেদ্ধ হয়ে জল জড়াতে দিয়েছি, জল থাকলে খুব অসুবিধা হবে, রান্নাটা করতে খুবই অসুবিধা হবে, কারণ কড়াই যখন দেব জল বেশি বেরিয়ে গেলে খুবই সময় লাগবে। আর এখানে একটা মশলা তৈরি করব, রসুন আর কাঁচা লঙ্কা, মানে এটাকে খুব একটা বেশি পেস্ট করব না, মানে একটু জাস্ট ঘুরিয়েই নামিয়ে নেব। আর এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো ছোটো ছোটো করে কুচি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর সর্ষের তেল দিলাম, দিয়ে যখন তেলটা গরম হয়ে উঠলো তখন এতে কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। তেলটা যেহেতু ভালো গরম হয়ে এসছে, আর দেরি করলাম না, পেঁয়াজ কুচি দিলাম, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিতে হবে। যে কোনো ভর্তা রান্না করতে গেলে সর্ষের তেলে ভালো হয়, তাই আমি সর্ষের তেল দিয়ে এটা করলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর 3টে শুকনো লঙ্কা দিলাম, আর ভর্তা একটু ঝাল ঝাল দিলে ভালো লাগে। পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে, এই সময় আমি এই যে কাঁচা লঙ্কা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম, মানে থেতো বলা যায়, সেটা দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।